ওয়েলকাম টু সোমার সিস্টেম। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম। বেশ সাহস করে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তার আগে একটা গান শোনাই। আমি মাদের সাগর পাড়ি দেব। আমি আগে শুনেছি, তখন ভাবতাম আমি মানের সাগর পাড়ি দেব, ভাবতাম অভিমানের সাগর হয়তো। পরে বুঝলাম না, মান তো নয়, বলা হচ্ছে আমি মারের সাগর পাড়ি দেব। কি এই মার? রবি ঠাকুর এতটাই গভীর যে তার গভীরতা খুঁজতে গেলে আমরাই হয়তো অতলে তলিয়ে যাব। এই মার কি, তার উত্তর পাবো আমরা বৌদ্ধ দর্শনে। সংস্কৃত ভাষায় মার, যা তিব্বতী ভাষায় উইলি, এটা হলো সেই এক দানব বা রাজা যে কিনা বুদ্ধকে তার বোধি অর্জনের সংগ্রাম থেকে নিবৃত্ত করার জন্য তার 3 পরমা সুন্দরী কন্যাকে পাঠিয়েছিলেন বুদ্ধের কাছে তার ধ্যান ভঙ্গ করতে। কেউ কেউ বলেন মারের নাকি 5 কন্যা ছিল। তো যাই হোক, ত্রিপিটক সাহিত্যে উল্লেখ করা রয়েছে রতি, আরতি আর তৃষ্ণা নামে 3 কন্যা রয়েছে মারের, যাদেরকে মার পাঠিয়েছিলেন এই আমাদের বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে। এছাড়াও তার প্রচুর সৈন্য সামন্ত রয়েছে। কাম, ক্ষুধা, পিপাসা, লোভ, এরকম অগণিত সৈন্য সামন্ত। সনাতন ধর্মে কোথাও গিয়ে মহারাজ কলি, তার সাথে মারকে এক জায়গায় করে দেওয়াই যায়। বৌদ্ধ ধর্মে আবার এই মারকে কাম দেবতা বলা হয়। তাকে 4টে অর্থে দেখা হয়: ক্লেশমার, মৃত্যুমার, স্কন্দমার, দেবপুত্র মার। আসলে মানুষের আত্মিক সাধনার পথে নানা সন্দেহ আর প্রলোভনের মূর্ত রূপ। আমরা যখন ঈশ্বর চিন্তা করি, আমাদেরও কিন্তু মনে আসে নানান প্রলোভন আর নানান সন্দেহ। এটাই হচ্ছে মার। রবি ঠাকুর নিজের সৃষ্টি রচনা করার সময় কত কি নিয়ে যে পড়াশোনা করেছেন তা উনিই জানেন। এতটাই গভীর তার ব্যাপ্তি। খুব সাহস নিয়ে ভিডিওটা করলাম, এই কারণেই বলছি যে আমি কিন্তু গানের জগতের মানুষ নই, তবে হ্যাঁ, গানের লিরিক্স আমাকে বড্ড বেশি টানে। আর তাই আজকের এই ভিডিওটা। আপনারা এই গানটাকে কি শুনতেন আমাকে কিন্তু জানান। আমি মারের সাগর পাড়ি দেব শুনতেন, নাকি আমি মানের সাগর পাড়ি দেব শুনতেন? ততক্ষণের জন্য টাটা।